কদিন আগে মুক্তি পায় কোক স্টুডিও বাংলার নতুন গান মা লো মা। এতে কণ্ঠ দেন সাগর দেওয়ান, আরিফ দেওয়ান ও আলী হাসান। গান প্রকাশের পরই শ্রোতারা লুফে নেয় গানটি। এরই মধ্যে ইউটিউব ট্রেন্ডিং এর শীর্ষে রয়েছে এটি। তবে এরই মধ্যে বিতর্ক দানা বেঁধেছে গানটির প্রকৃত গীতিকার কে তা নিয়ে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নেত্রকোনার সংস্কৃতি কর্মীরা। তারা গতকাল সোমবার সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্য সংগঠন সমূহ ও সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে কোক স্টুডিও বাংলার বিরুদ্ধে অনৈতিকভাবে গানটি বাউল আব্দুল খালেক দেওয়ানের লেখা বলে প্রচারের অভিযোগ এনে মানববন্ধন করেছেন। এদিকে কোক স্টুডিও বাংলার সদ্য প্রকাশিত মা লো মা গানটির সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রীতম হাসান। এ সঙ্গীত পরিচালক গণমাধ্যমকে বলেন, আপনাদের যত প্রশ্ন আছে কোক স্টুডিওকে করুন, তিনি এ বিষয়ে কথা বলতে চাচ্ছেন না। কোক স্টুডিও বাংলা একজন শিল্পীর সৃজনশীলতা ও মেধা সম্পদের মৌলিকত্বের গুরুত্ব অনুধাবন এবং মূল্যায়ন করে। তাদের প্রতিটি গান সতর্কতার সাথে যাচাই করা হয় এবং ন্যায়সঙ্গত শিল্পীকে প্রাপ্য কৃতিত্ব দেওয়া হয়। মা লো মা গানটি বাউল আব্দুল খালেক দেওয়ানের লেখা। তার বংশধর আরিফ দেওয়ান ও সাগর দেওয়ান এই গানে পারফর্ম করেছেন। মা লো মা নামে এই গানের আরও একটি সংস্করণ আছে, যা বাউল রশিদ উদ্দিনের লেখা। গান দুটির মধ্যে বিভ্রান্তি এড়াতে মা লো মা গানটি প্রকাশের সময়ই ইউটিউবে গানটির বর্ণনায় রশিদ উদ্দিনের নামও উল্লেখ করা হয়েছে। ইউটিউবে গানটির বর্ণনায় চোখ রাখলে দেখা যায় বিষয়টি পরিষ্কার করেছে কোক স্টুডিও বাংলা। সেখানে বাউল রশিদ উদ্দিনের নামও উল্লেখ করা হয়েছে। গত ৩ মে কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে মা লো মা গানটি। গানটির সঙ্গীতায়োজনে ছিলেন প্রীতম হাসান। প্রকাশের ৪ দিনে ৪১ লাখের অধিক মানুষ শুনেছে গানটি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।